আচ্ছা ভাইয়ারা দেখো, তোমরা জানতে চেয়েছো যে স্থির তড়িতের ফর্মুলাগুলো কিভাবে অনেক সহজে মুখস্থ রাখা যায়। তো আমরা স্থির তড়িতের যে ফর্মুলাগুলো আছে এগুলো সহজে মনে রাখার জন্য 4টা মডিউল ভাগ করছি বা 4টা টাইপ ভাগ করছি। 4টা টাইপের মধ্যেই দেখবা সব কিছু ফর্মুলা তোমার মাথায় একদম গেঁথে যাবে। তো দেখো, ফার্স্ট যে টপিকটা আকর্ষণ ও বিকর্ষণ বল। তো স্থির তড়িৎ মানে হচ্ছে সবগুলো চার্জিত বস্তু। চার্জিত বস্তু কেমন? ধরলাম যে এইটা একটা চার্জ, এইটা একটা চার্জ, অবশ্যই হতে হবে বিন্দু চার্জ। এগুলো কিন্তু বিন্দু চার্জ না হলে প্রযোজ্য হবে না। তো ধরলাম এটা হচ্ছে একটা প্লাস কিউ, এটা হচ্ছে একটা মাইনাস কিউ। তো একটা প্লাস কিউ এবং একটা মাইনাস কিউ তোমরা নর্মালি সবাই জানো যে একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক পরস্পরকে আকর্ষণ করে। বাট যদি এটা যদি প্লাস হইতো, এটাও যদি প্লাস হইতো, তাহলে পরস্পরকে বিকর্ষণ করতো। যদি দুইটা মাইনাস হইতো, বিকর্ষণ করতো। তার মানে বিপরীত ধর্মী হইলেই কেবল আকর্ষণ করবে, বাদ বাকি সব কি সমধর্মী হইলে বিকর্ষণ করবে। তো এইটা একটা বলের মান আছে, এইটা বলের মান হচ্ছে F ইজ ইকুয়াল টু, যদি আমরা ফর্মুলাটা লিখি দেখো বেরা, তো ফর্মুলাটা নর্মালি সবাই জানো 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই ফর্মুলাটার যদি তোমরা লিটারাল মিনিং চাও তাহলে হচ্ছে দুইটা আধান যদি মনে করো একটা প্লাস কিউ বা একটা মাইনাস কিউ বা Q1 একটা Q2 এইরকম দুইটা যদি আধান পরস্পর ডি দূরত্ব অবস্থান করে তাহলে তার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। তো দেখো এই ফর্মুলা দিয়ে ওইভাবে ম্যাথ আসে না, বাট এইখান থেকে না একটা এমসিকিউ আসে, এপসিলন নটের মান চাই 8.854। এখন তোমরা বলতে পারো ভাইয়া 8.854 তো ক খ গ ঘ 4টাতেই দেওয়া থাকে, কিন্তু ঝামেলা হয় এককটাতে। তো এককটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবা দেখো, এককটা যদি তোমরা মুখস্থ করতে যাও তখন দেখবে যে ভুল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। তো এককটা বের করার ক্ষেত্রে আমি এটা তোমার ট্রিক্স দিই। ফিজিক্সের যে কোনো ফর্মুলার এককটা বের করার জন্য তোমরা যার একক লাগবে তাকে লেফট সাইডে নিয়ে আসবে। এটাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি, দেখো এফটা কোন দিকে চলে আসে, এফটা এদিকে চলে আসে, তার মানে Q1 Q2 এইরকম একটা ইকুইভ্যালেন্ট ব্যাপার চলে আসে এফ ডি স্কোয়ার। তার মানে দেখো এইটার চার্জ কি বলো তো, এইটার চার্জ হচ্ছে কুলম, তার মানে কুলম স্কোয়ার, এটা হচ্ছে পার নিউটন, তাহলে পার মিটার স্কোয়ার। তার মানে তুমি সুন্দরভাবে লিখতে পারো পার নিউটন পার মিটার স্কোয়ার কুলম স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের কার একক? এপসিলন নটের একক, যেটার মান হচ্ছে 8.854। দেন এককটা বসাই দিলেই তোমাদের হয়ে যাচ্ছে। তো এই প্রথম ফর্মুলাটা, প্রথম টাইপটা থেকে আমাদের এই জিনিসটা আসে, আর কিচ্ছু আসে না। তো এটা খুবই ইজি। দেন দেখো আমাদের সেকেন্ড যে টপিকটা আছে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য ব্যাপারটা কি এটা বোঝার জন্য তোমাদের একটা বিষয় বলি। মনে করো দেখো, মনে করো এখানে একটা আধান আছে, ধরলাম প্লাস 25 কুলম একটা আধান আছে। তো এই 25 কুলম আধানটার একটা তড়িৎ ক্ষেত্র থাকবে না, মানে এ যে অঞ্চলব্যাপী এর প্রভাব বজায় রাখে। তো অঞ্চলব্যাপী প্রভাব বজায় রাখার ব্যাপারটা কি, যে ওই অঞ্চলের মধ্যে যদি একটা ধনাত্মক চার্জ আসে সে তাকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, এবং যদি ঋণাত্মক চার্জ আসে সেটাকে সে কীভাবে দূরে ঠেলে দিবে বা কাছে নেবে, এইটার একটা মান। তো দেখো এটা যদি আমরা প্লাস, তার মানে এর ধরলাম এর ক্ষেত্রটা হচ্ছে এইরকম। তো এই ক্ষেত্রের মধ্যে যদি একটা প্লাস চার্জ আসে সে কী করবে, ওটাকে বিকর্ষণ করে দিবে। আর যদি এটা ঋণাত্মক চার্জ আসে তাহলে সে তাকে কী করবে, কাছে টানবে। কতটা বল প্রয়োগে সে কাছে টানবে এবং কতটা বল প্রয়োগে তাকে দূরে সরাই দেবে, এইটার ব্যাপারটাই হচ্ছে আসলে তড়িৎ প্রাবল্য। বুঝতে পারছো? তড়িৎ প্রাবল্য ই। তো তড়িৎ প্রাবল্যর ফর্মুলাটা যদি আমরা দেখি, সবথেকে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এই অধ্যায়ের জন্য তড়িৎ প্রাবল্য। বুঝতে পারছো ভাইয়ারা? সো তড়িৎ প্রাবল্যটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দেখবা তোমাদের অধ্যায়ের 50% ম্যাথ তোমরা পারতেছো। ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই ডি স্কোয়ার, কিউ বাই ডি স্কোয়ার। তো এই ফর্মুলা থেকে কি কি টাইপের ম্যাথ আসতে পারে তোমাদেরকে একটু বলে দিই। একটা হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত, ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত ম্যাথ আসতে পারে। আবার তোমার কোথায় প্রাবল্য শূন্য হবে এই টাইপ ম্যাথগুলো আসতে পারে। এই 3টে টাইপের ম্যাথগুলো খুবই দিয়ে দেয়। তো দেখো ত্রিভুজ চতুর্ভুজ নর্মালি তড়িৎ প্রাবল্য মানে কোন দিকে সে আকর্ষণ করতেছে এবং কোন দিকে বিকর্ষণ করতেছে, এটা কিন্তু দিক বোঝায়। তার মানে তড়িৎ প্রাবল্য একটা হচ্ছে ভেক্টর রাশি যার মান আছে এবং দিক আছে। তো নর্মালি তোমরা মানটা তো এখান থেকে বের করতে পারছো, এখন দিকটা তোমরা যেভাবে বের করবা এখানে ভেক্টর চলে আসবে। তো নর্মালি তোমরা ভেক্টরের যে ফর্মুলাগুলো জানো, আর ইজ ইকুয়াল টু রুট ওভার, যদি আমি পি কিউ ধরি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তো এই যে তোমরা ভেক্টরের লব্ধির মানটা জানো এবং থিটার মানটা তোমরা কীভাবে জানো, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কী বলো তো, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই যে এই ফর্মুলাগুলো দিয়ে তোমরা কার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছি, দিক কোন দিকে, লব্ধি কত,
এগুলো কিন্তু বের করতে পারবা। সাপোজ এখানে মনে করো নর্মালি তোমরা ম্যাথগুলো দেখবে, এখানে 200 কুলম্ব চার্জ আছে, এখানে মাইনাস 200 কুলম্ব চার্জ আছে। তার মানে এই যে এ বি সি তিনটা বিন্দুর মধ্যে এ বিন্দুতে প্রাবল্য কত, তো দেখো এইটা কি করবে, এইদিকে ঠেলবে, এইদিকে টানবে। তার মানে এর প্রাবল্যটা লব্ধিটা কোন দিকে হবে, এইদিকে। অ্যান্ড এটা কত ডিগ্রি কোণ কার সাথে উৎপন্ন করতেছে, তোমরা এটা আলফা এবং থিটা ধরে সুন্দরভাবে করতে পারবা। চতুর্ভুজের ক্ষেত্রে সেম, কোন দিকে কে ঠেলতেছে, এইদিকে ঠেলতেছে নাকি এইদিকে টানতেছে, আবার এইদিকে টানতেছে, এগুলো সুন্দর মতো তোমরা বের করতে পারবা। দেন আসো এটা এইটার এই তৃতীয় যে পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, এইটা থেকে কি আসে যে তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে। তো এইটা না অনেকে বুঝতে পারো না। সাপোজ আমি তোমাদেরকে 4টা টার্ম দিয়ে দেখাই। 4টা টার্ম কেমন, মনে করো এখানে দিলাম প্লাস 25 কুলম্ব, এখানে প্লাস 10 কুলম্ব, আবার দিলাম এখানে 25 কুলম্ব, সরি মাইনাস, দুইটাই মাইনাস, মাইনাস 10 কুলম্ব। দেন একটা দিলাম বড় প্লাস 25 কুলম্ব, দেন হচ্ছে মাইনাস 10 কুলম্ব। আর একটা দিলাম, 4টা টাইপ আসে বুঝছো। দেন হচ্ছে মাইনাস 25 কুলম্ব, দেন হচ্ছে প্লাস 10 কুলম্ব। খুবই সিম্পলি ভাইয়া দেখো যে তড়িৎ প্রাবল্য এর কোথায় শূন্য হবে। তো তোমরা ধরে নিতে হয় যে এদের মধ্যবর্তী দূরত্ব তো ডি দেয়াই থাকবে, অলওয়েজ ডি দেয়া থাকবে। তো ঘটনা হচ্ছে মধ্যবর্তী কোন স্থানে প্রাবল্য শূন্য হবে এটা তোমরা ধরে নিবা। এখন কোন স্থানে ধরে নিবা, তো দেখো যখন চার্জগুলো সমান হবে, দুইটা টাইপ জাস্ট, যখন চার্জগুলা তোমার সমধর্মী হবে তখন এর প্রাবল্য মিডলে কোথাও শূন্য হবে। সো স্থানটা তোমরা এখানে যে কোনো একটাতে ধরে নিবা, যে ধরি এই চার্জ হচ্ছে প্লাস 25 কুলম্ব চার্জ হতে এক্স দূরত্বে, তার মানে এইটা কি হবে ডি মাইনাস এক্স। এটা থেকে ধরে নিবা যে এক্স দূরত্বে ডি মাইনাস এক্স। তার মানে তোমরা যখন সমধর্মী চার্জ হবে তখন স্থানটা ধরে নিবা মিডলে, কিন্তু যখন বিপরীত ধর্মী হয় তখনই হয়ে যায় ঝামেলা। এখন মনে করো এই চার্জ দুইটার ক্ষেত্রে প্রাবল্য কোন স্থানে শূন্য হবে, অন্যটা যদি তুমি প্লাস কিউ চার্জ নিয়ে আসো সেই ক্ষেত্রে দেখো বড় চার্জটা এইদিকে, বড় চার্জটা এইদিকে। মানে আমি যদি একটা প্লাস চার্জ এইখানে বসাই, সে কী করতেছে, ওকে ঠেলতেছে বাট মাইনাস 10 কুলম্ব ওকে টানতেছে। বাট এখানে যদি একটা প্লাস কিউ বসাই, এ দেখা যাবে কি এত বেশি জোরে ঠেলবে যে মাইনাস 10 কুলম্ব টানতেই পারবে না। বুঝতে পারছো? তার মানে তোমাদের এই দুইটার ক্ষেত্রে জাস্ট একটা লাইন মানে রাখবা, সেটা হচ্ছে ছোট চার্জের কাছে অবস্থান করবে, ছোট চার্জের কাছে মানে প্লাস। কারণ তুমি অচানক চার্জটা অবশ্যই কিনে লাগবে, প্লাস নেওয়া লাগবে, তার মানে এইখানেই তুমি চার্জটা নেওয়া লাগবে। তার মানে বলবা যে মাইনাস 10 কুলম্ব থেকে কত দূরত্বে, এক্স দূরত্বে। তার মানে এই চার্জ থেকে ওই বিন্দুটার দূরত্ব কত, টোটাল ডি প্লাস এক্স। তার মানে এইখান থেকে কত, সেম জিনিস ডি প্লাস এক্স, আর ওইটা এক্স দূরত্ব। এইটা হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্য রিলেটেড যতগুলো ম্যাথ আছে ভাইয়া, ভেক্টর রিলেটেড বা কোথায় প্রাবল্য শূন্য হবে এই ব্যাপারটা। তো দেখো এখন যদি আমরা আসি বিভবটা খুবই ইজি ভাইয়া। বিভব হচ্ছে কিন্তু কি রাশি বলো তো, স্কেলার রাশি। বিভবের কোনো দিক নেই, এটা মাথায় রেখেই ম্যাথগুলো তোমরা করবা। তো বিভবের যদি আমরা ইকুয়েশনটা দেখি, যে বিভবের ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই ডি, জাস্ট এতটুকুই। অর্থাৎ অসীম কোনো দূরত্ব থেকে কোনো একটা একক ধনাত্মক চার্জকে মানে করে তার কাছে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় সেইটাই হচ্ছে তার বিভব। তো এই ফর্মুলাটা দিয়ে আমরা ম্যাথগুলো করব। এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে সবসময় দেখবে চতুর্ভুজ সংক্রান্ত ম্যাথ দিয়ে দেয়। তো কেন্দ্রে বিভব কত এরকম কিছু বলে, সাপোজ এখানে প্লাস 2 কুলম্ব দিয়েছে, এখানে মাইনাস 2 কুলম্ব, এখানে 4 কুলম্ব, প্লাস 4 কুলম্ব দিয়ে বলছে যে ডি বিন্দু, সরি এ বি সি ডি দিয়ে বলছে ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে এর কেন্দ্রে চার্জ শূন্য হবে। তো এদের দূরত্বগুলো দেওয়া থাকে নর্মালি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র দেওয়া থাকে বা রম্বস। তো দেখো এটা প্রত্যেকটাই 1 মিটার 1 মিটার। তো তোমরা এই যে এই দূরত্বগুলো কীভাবে বের করবা, হয় কর্ণ বের করবা, নতুবা তোমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাস দিয়ে তুমি সুন্দর মতো অতিভুজটার দূরত্ব বের করে 2 দিয়ে ভাগ দিলেই তোমরা এখান থেকে এই দূরত্বটা পাচ্ছ। বুঝতে পারছো? জাস্ট ভেক্টরে তোমরা প্লাস মাইনাস চিহ্নটা অ্যালাউ করবা, কাহিনী শেষ। বুঝতে পারছো? তো ভেক্টর নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। দেন আছে দ্বিতীয় যে ইম্পর্টেন্ট, প্রথম ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, সেকেন্ড ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে ভাইয়ারা ধারকত্ব। ধারকত্ব মানে হচ্ছে যে ক্যাপাসিটার ব্যাপারটা। ক্যাপাসিটার যেমন আমাদের ফ্যানে, বাসাবাড়ির যে ফ্যানগুলো আছে এখানে দেখবে একটা ছোট্ট ক্যাপাসিটার লাগানো থাকে। এই ক্যাপাসিটারটার কাজ কি, তোমার তড়িৎ আধান রূপে কি করা, সঞ্চয় করা। তো দেখো ব্যাপারটা, এই ধারকের ফর্মুলাটা কি, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। কিউ মানে হচ্ছে চার্জ, ভি মানে হচ্ছে ভোল্ট। নর্মালি কত চার্জ এবং কত ভোল্ট এই পার্থক্যের সাথে তোমার আনুপাতিক যে ব্যাপারটা, এইটাই হচ্ছে ধারকত্ব। এটার আরও ফর্মুলা আছে, সেটাতে আমরা আসতেছি। তো এইটা হচ্ছে ধারকত্বের যে একটা শক্তি আছে, ধারকত্বের সঞ্চিত শক্তি,
কি শক্তি বলো তো ভাইয়ারা? সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি কীভাবে বের করতে হয়? ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। এই ফর্মুলাটাও তোমরা সুন্দরভাবে মাথায় রাখবা, কারণ এই ক্ষেত্রে কি হয়, তোমাদের দুইটা সার্কিট দিয়ে বলবে যে কোনটার সঞ্চিত শক্তি বেশি, আবার বলতে পারে যে কিভাবে সার্কিটটাকে ডিজাইন করলে সঞ্চিত শক্তির মান বেশি হবে বা কেন কম হইলো, এই ব্যাপারগুলো তোমার কাছে ব্যাখ্যা চাওয়া হবে। তো দেখো আমরা এইটা বের করলাম, এটা কিন্তু নর্মাল একটা ফর্মুলা, বাট এই ফর্মুলাটা যদি দুইটা পাত ধারকের ক্ষেত্রে হয়, মানে করে এটা ডি দূরত্বে অবস্থিত এবং পাতগুলোর ক্ষেত্রফল ধরলাম এ, তার মানে এই ফর্মুলাটা তখন দাঁড়াবে সি ইজ ইকুয়াল টু এপসিলন নট কে এ বাই ডি। কে এ বাই ডি, ডি হচ্ছে মধ্যবর্তী, এখানে কে হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান। নর্মালি 1 হয়, বাট ওরা যদি কোনো কিছু দিয়ে দেয় 2 বা 3 তখন তোমরা বসায় ফেলা, বুঝতে পারছো? দেন হচ্ছে এটা যদি দুইটা পাত ধারক থাকে তার ক্ষেত্রে ধারকত্ব কত। দেন যদি কোনো একটা গোলকের ক্ষেত্রে তোমাকে ধারকত্ব বের করতে বলে, গোলকের ব্যাসার্ধ ধরলাম আর, তাহলে সি ইজ ইকুয়াল টু কী হবে? এপসিলন নট দেখো এটা হবে 4 পাই এপসিলন নট আর। এইটা তখন তোমরা এই ফর্মুলাটা বসাবো। তাহলে দেখো ধারকত্বের ফর্মুলা কয়টা? 3টা। এখন আসো সার্কিট দিয়ে যে ম্যাথগুলো দেয়, সার্কিটের ম্যাথগুলো আমরা কিভাবে দেখব? সার্কিটের ম্যাথগুলো কিন্তু অবশ্যই ধারকত্বের ম্যাথ, তো এইরকম দিয়ে দেয়। তো নর্মালি হয় তোমার শ্রেণীতে দিয়ে দিবে এইরকম একটা সার্কিট, আর একটা সেকেন্ড সার্কিট হচ্ছে দেখো তো দেখো এখানে ধরলাম C1 C2 C3, এখানে C1 C2 C3। একটা বিষয় মাথায় রাখবা যে রোধ মানে হচ্ছে কি বাধা প্রদান করা। তো রোধের বিপরীত হচ্ছে তোমার ফিজিক্সের যতগুলো এরকম সার্কিট রিলেটেড ব্যাপার থাকবে সবগুলোই হচ্ছে রোধ যে প্রসেসে তুমি ম্যাথগুলো করছো সমান্তরাল এবং শ্রেণীতে, তার অপোজিট প্রসেস। তো দেখো খুবই তুমি এটা রোধ যদি হইতো তাহলে শ্রেণীতে থাকার কারণে কী করতা? R1 প্লাস R2 প্লাস R3 এভাবে করে দিতা, বাট এখানে কি আছে? শ্রেণীতে থাকা সত্ত্বেও রোধের বিপরীত প্রসেস, তার মানে সমান্তরাল। তাহলে 1/CS ইজ ইকুয়াল টু কী দিবা? 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এখান থেকে তুমি কি বের করতে পারো বলতো? তুল্য ধারকত্ব বের করতে পারবে। তার মানে এখানে কি হবে? সিপি ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। এই যে সার্কিটের ব্যাপার, এই যে সঞ্চিত শক্তি, তার মানে সঞ্চিত শক্তি কখন বেশি হবে বলো তো? যখন সমান্তরালে ধারকগুলো ব্যবহার করা হবে। তো দেখবা তোমার ম্যাথে কিন্তু সৃজনশীলে বা বোর্ড সিকিউগুলোতে এরকম শ্রেণীতে দেওয়া থাকবে, তোমার ঘ নম্বরে বলবে যে ধারকগুলোকে কিভাবে পরপর সাজানো হলে সঞ্চিত শক্তির মান বৃদ্ধি পাবে। তো তখন তুমি কি করবা? এইভাবে সুন্দর মতো সমান্তরালে সাজাই দিয়ে বলবা যে এখন যেহেতু সি এর মান বেশি, সি এর মান বেশি হলে তোমার এর মান বেশি হবে, কারণ সমানুপাতিক কী হবে? সি হবে। এই হচ্ছে ধারকত্বের ব্যাপারটা, বুঝতে পারছো? তো স্থিরতরিতার পুরো জিনিসটাই হচ্ছে এইটা। তোমরা জাস্ট সূত্রগুলো 4টা মডিউলে ভাগ করবা, দেন কোনটা মডিউলে কী কী টাইপের ম্যাথ আসে সুন্দরভাবে একটু খাতায় উঠাবা, তাহলে দেখবা সবগুলো পারতেছে। ঠিক আছে ভাইরা, থ্যাংক ইউ।